আমরা আজকে শিখব গ্রুপ পর্যায় নির্ধারণ। একটা পর্যায় সারণীতে তুমি কিভাবে গ্রুপ এবং পর্যায়গুলা সিলেক্ট করতে পারবা সেটা আজকে আমরা বুঝবো। তো চলো আমরা যে কোনো র্যান্ডম মৌল নিয়ে তার গ্রুপ এবং পর্যায় নির্ধারণ শিখি। প্রথমে যদি আমরা পর্যায়ের কথা বলি, আমরা কিভাবে পর্যায় নির্ধারণ করতে পারি খেয়াল করো। পর্যায় নির্ধারণের জন্য তুমি সহজে মনে রাখবা তোমার একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মানটা হলো পর্যায়। এন এর সর্বোচ্চ মান পর্যায়। কিরকম? তুমি ধরো নিলা সোডিয়াম, তো এর ইলেকট্রন বিন্যাস তুমি করো। তুমি জানো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। তাহলে আমি বলতেছি পর্যায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মান। এখানে তুমি যখন ইলেকট্রন বিন্যাস করতেছো তুমি দেখো এইটা হলো সামনের, এইটা হলো তোমার এন এর মান, এইগুলো হচ্ছে এন এর মান। এইটার মধ্যে অবভিয়াসলি এইটা কি সবচেয়ে বড় মান না? যেহেতু 3 সবচেয়ে বড় মান তাই 3 হচ্ছে তার পর্যায়। তাহলে আমি বলবো সোডিয়ামের পর্যায়, সোডিয়ামের পর্যায় 3। তুমি যে কোনো র্যান্ডম মৌল নাও, তুমি বলো স্যার আয়রনটা বলেন। তো আয়রন যদি আমি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তো খেয়াল করো এখানে কিন্তু তোমার সবচেয়ে বড় মানটা হচ্ছে 4, এন এর সবচেয়ে বড় মানটা 4। তাহলে আমি এখানে বলবো আয়রনের পর্যায় 4। আশা করি বুঝাইতে পারছি খুব সহজে কিভাবে তুমি পর্যায়টা সিলেক্ট করতে পারো। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করতে পারো তাহলে ওই ইলেকট্রন বিন্যাসে এন এর হাইয়েস্ট মানটা তুমি বলবা কি পর্যায়। আচ্ছা, তাহলে আমরা পর্যায় শিখলাম। এবার আমাদের যেটা দরকার সেটা হলো গ্রুপটা শেখা। আমরা যদি গ্রুপটা পারি তাহলে কিন্তু এখন মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা পর্যায়টা শিখে রাখলাম। ওকে, ডান। পর্যায় আমরা পারলাম। এবার আমরা শিখবো গ্রুপ। গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা মৌলগুলোকে কয়েকটা ব্লকে ভাগ করে নিব। একটা মৌলের একদম লাস্ট ইলেকট্রনটা, একদম লাস্ট ইলেকট্রন যেই শক্তি স্তরে যাবে, যেই উপশক্তি স্তরে যাবে, সেই উপশক্তি স্তরের আমরা যেই উপশক্তি স্তরে যাবে তার নামটারে আমরা সেই ব্লক বলবো। যেমন ধরো একটা মৌলের লাস্ট ইলেকট্রন গেল এসে, তাহলে আমি বলবো সেটা এস ব্লক। কোন মৌলের লাস্ট ইলেকট্রন গেল পি উপশক্তি স্তরে, আমি বলবো এটা পি ব্লক। ডিতে গেলে ডি ব্লক, এফে গেলে এফ ব্লক। তাহলে খেয়াল করো আমাদের এস, পি, ডি এবং এফ এই 4টা উপশক্তি স্তর আছে। তাহলে কোন মৌলের লাস্ট ইলেকট্রন যদি এসে যায় তার জন্য তুমি বলবা হচ্ছে ওই যে এস, ওই এস এর উপরে যে ইলেকট্রন সংখ্যাটা তুমি দাও না, এস এর উপরে যে ইলেকট্রন সংখ্যাটা তুমি লেখো ওইটাই তার গ্রুপ সংখ্যা, ওইটাই তার গ্রুপ সংখ্যা। পি এর ক্ষেত্রে তুমি বলবা পি এর ইলেকট্রন, পি এর যে আগে একটা এস থাকে সেই আগের এস এর ইলেকট্রন প্লাস 10 এইটা তোমার মনে রাখতে হবে +10। কেন? পি ব্লক মৌল হচ্ছে নর্মালি এইগুলো পি ব্লক মৌল হলে তুমি দেখো 2 নাম্বার থেকে সে ডাইরেক্ট গেছে 13 নম্বরে, মাঝখানে 10টা মৌলের গ্যাপ আছে। তাহলে এই 10 এখানে যোগ হবে। আর ডি ব্লকের ক্ষেত্রে তুমি বলবা ডি এর ইলেকট্রন প্লাস আগের এস এর ইলেকট্রন, আগের এস এর ইলেকট্রন। আর এফ এর ক্ষেত্রে কোনো কথা নাই, এফ এর ক্ষেত্রে তুমি ডাইরেক্ট বলবো এটা গ্রুপ 3। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডস এরাই সাধারণত গ্রুপ 3 এর মৌল এবং এরা তোমার প্রায় সবাই এফ ব্লক মৌল। এরা যেহেতু এফ ব্লক মৌল গ্রুপ 3 এ, আমি দেখব এফ ব্লক বা আন্ত অবস্থান্তর যে মৌলগুলা ওগুলাকে আমি ডাইরেক্ট গ্রুপ 3 এ বলতে পারবো এবং এদের পর্যায় হবে 6 বা 7, পর্যায় 6, পর্যায় 7। তো আমাদের লেভেলে এখন এফ ব্লকটা তেমন নাই। এফ ব্লক যেহেতু নাই আমরা আপাতত এফ ব্লকটা না পড়ে আমরা বাকিগুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে এসটা আমরা একটু বুঝি। আমাদের বলতেছে এস এর মধ্যে কি বলছে, এস এর ইলেকট্রন সংখ্যা। যেমন তুমি একটু আগে আমি তোমাকে সোডিয়াম দেখাইছি,
সোডিয়াম না দেখে ধরো আমি তোমাকে ম্যাগনেসিয়াম এবার বলি। ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল। তাহলে তুমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাচ্ছ 1s2 2s2 2p6 3s2। তাহলে তুমি এবার বলবা লাস্ট ইলেকট্রন যেহেতু এস উপশক্তি স্তরে গিয়েছে, তাই এইটা একটা এস ব্লক মৌল। এস ব্লক মৌলের গ্রুপের ব্যাপারটা হচ্ছে সেটার এস এর ইলেকট্রন সংখ্যাটাই তার গ্রুপ সংখ্যা। এস এর উপরে তার ইলেকট্রন সংখ্যা কত? 2। তাইলে ম্যাগনেসিয়ামের গ্রুপ কত? 2। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর একটা মৌল, যেটা তুমি এখানে দেখতেছো গ্রুপ 2 এ ম্যাগনেসিয়াম। আচ্ছা, তাহলে এবার অন্য একটা দেখি। ধরো আমরা দেখি নাইট্রোজেন 7 নম্বর মৌল। নাইট্রোজেন 7 নম্বর মৌল, তাহলে 1s2 2s2 2p3। তাহলে লাস্ট ইলেকট্রন যেহেতু পি তে গেছে, পি এর হিসাব হচ্ছে পি এর ইলেকট্রন প্লাস আগের এস এর ইলেকট্রন প্লাস কত? 10 প্লাস 10। তাহলে গ্রুপ কত পাচ্ছি? 15। তাহলে আমি দেখতেছি নাইট্রোজেনের গ্রুপ নাম্বার 15। নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপে আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাগনেসিয়াম বুঝলাম, নাইট্রোজেনও বুঝলাম, এস ব্লক এবং পি ব্লকের হিসাবে আমরা বুঝলাম। একটা ডি ব্লক মৌলের হিসাব আমরা বুঝি, একটা ডি ব্লক মৌলের হিসাব আমরা বুঝিনি। তো দেখো, যে কোনো একটা ডি ব্লক মৌল তুমি নাও। তুমি ভ্যানাডিয়ামের কথা চিন্তা করো। ভ্যানাডিয়াম 23 নম্বর মৌল। 1s2 2s2 2p6 3s2 3p6। এই গেল কি আমার আর্গনের ইলেকট্রন বিন্যাস। 3p6 এর পরে তুমি বলো 4s2, তুমি বলো 3d3। আচ্ছা, এটা তুমি বলে দাও। তাহলে এখানে তুমি কি দেখতেছো? একদম লাস্ট ইলেকট্রন। আমি কিন্তু আগে 4s ইলেকট্রন বসাইছি, এরপরে 3d তে কিন্তু ইলেকট্রন বসাইছি। কারণ ইলেকট্রন আগে 4s এ যায়। তোমরা জানো n+l এর নিয়ম অনুসারে ইলেকট্রন আগে 4s এ যায়, তারপর ইলেকট্রন কোথায় যায়? 3d তে যায়। তো যেহেতু ইলেকট্রন আগে 4s এ গেছে, তারপরে 3d তে গেছে, তাই লাস্ট ইলেকট্রন ডি তে, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলের নিয়মটা কি? ডি এর ইলেকট্রন কত? 3টা। ডি ইলেকট্রন 3। আগের এস এর ইলেকট্রন, তো এই 3d এর আগে কোনটাতে গেছিল ইলেকট্রন? 4s এ গেছিল। এই এস এ কতটা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। 3 আর 2 এ কত? 5। তাহলে আমরা বুঝতেছি ভ্যানাডিয়াম 5 নাম্বার গ্রুপের। ভ্যানাডিয়াম 5 নাম্বার গ্রুপের, এই জায়গাটায় ভ্যানাডিয়াম আছে। ওকে, তো এইভাবে তুমি যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় বের করতে পারবা। এফ ব্লকের ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মান পর্যায় বের করে গ্রুপ নাম্বার বলবা 3। তাহলে সামারাইজ করলে আমরা যা পাচ্ছি, পর্যায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মান। ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মান, এটা হলো পর্যায়। ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ মানটাকে আমরা পর্যায় বলতেছি। আর গ্রুপের ক্ষেত্রে এস এর জন্য বলতেছি এস এর উপরের ইলেকট্রন সংখ্যাটাই। পি এর ক্ষেত্রে বলতেছি পি এর ইলেকট্রন প্লাস আগের এস এর ইলেকট্রন প্লাস 10। ডি এর ক্ষেত্রে বলতেছি ডি এর ইলেকট্রন প্লাস আগের এস এর ইলেকট্রন। এফ এর ক্ষেত্রে গ্রুপ 3। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়াম 1s2 হওয়া সত্ত্বেও সে কিন্তু গ্রুপ 18তে উপস্থিত, এটা খেয়াল রাখবা। তাহলে আশা করি তোমরা পরীক্ষায় পর্যায় সারণী থেকে এই প্রশ্নটা আসলে পারবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।